দেখেছিস ভাই কি হচ্ছে? তাই তো দেখছি। তোর যদি এখনো আমার কথা বিশ্বাস না হয় তাহলে আজকেই বাড়িতে গিয়ে তোর ভাইয়ের কাছে বাইক চাইবি, দেখ দেয় কিনা। আর না দিলে তো আমি আছি। ঠিক আছে, আমি আজকেই বাড়িতে গিয়ে বাইক চাইবো। আরে আগে চেয়ে তো দেখ দেয় কিনা। এ দলিল জাল হলো কিভাবে? কিভাবে জাল হলো দেখতে চাস? মিথিলা, জমিদারের বাচ্চা এখনো ঘুমিয়ে আছে, আর এদিকে আমি কাজ করে মরছি। এই সতীনের বাচ্চাটা, সতীনটা মরেছে আর এই বাচ্চাটাকে রেখে গেছে। এই সতীনের বাচ্চা, ওঠ ওঠ বলছি। কি হয়েছে মা? দেখ না, সতীনের বাচ্চাটা এখনো ঘুমিয়ে আছে। জমির কাজগুলো কে করবে? আমি দেখছি মা। এই নবাবের বাচ্চা, ঘুম থেকে ওঠ। জমির কাজগুলো কে করবে? পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? আমার শরীরটা খুব খারাপ। শরীর খারাপ না ছাই, কাজ না করার বাহানা শুধু। না মা, আমি সত্যি বলছি। মা, আজকে ভাইকে একটু বলো না কাজগুলো করতে। তোর এত বড় সাহস, তুই আমাকে কাজ করতে বলিস? এই, তুই থাকতে আমার ছেলে কাজ করবে কেন? তুই যদি কাজ না করিস তাহলে তোর খাওয়া বন্ধ। না মা, ঠিক আছে, আমি কাজ করব। আমার হয়েছে যত জ্বালা। এই, তোর মায়ের সঙ্গে তুইও মরতে পারলি না? হ্যাঁ মা, আমিও তাই বলি। আমার মায়ের সাথে কেন আমি মরে গেলাম না? তুই কোথায় ছিলি বাবা? ওই মূর্খটার জন্য আজ আমায় কাজ করতে হলো না? আহারে, আমার বাপটার মুখটা শুকিয়ে গেছে। চল বাবা, ঘরে চল, তোকে আমি খেতে দিই। চল চলো। চল। মা, মা, ও মা। কি আছে? হাড়ের মতো চেঁচাচ্ছিস কেন? জমির কাজ শেষ মা, খেতে দাও। বস, দিচ্ছি। এনে মা, আমার তো একটু জ্বর জ্বর আসছে। আমি পান্তা ভাত খেলে আরো অসুস্থ হয়ে পড়বে না? আমি কি করব? ঘরে যা আছে তাই দিয়েছি। কিন্তু ভাইকে তো ভালো খাবার দিয়েছো। দেখেছো মা, ও আমার খাবারে নজর দিচ্ছে। দীপ্ত, তুই আমার ছেলের খাবারে নজর দিচ্ছিস কেন? এসব কি বলছো মা? আমি আমার ভাইয়ের খাবারে নজর দিব? আমি তো একটু অসুস্থ, তাই এসব কথা বলছি। হ্যাঁ, আমি তো সবসময় খারাপ কথাই বলি। তুই মাকে কাঁদালি, তাও সামান্য এই খাবার নিয়ে? নে, আমি খাবো না এই খাবার, তুই খা। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার ছেলেটা না খেয়ে চলে গেল। খা, এখন জনমের মতো খা। শুধু খাবার কেন, আমাদের দুই মা ছেলেকে খা। নিজের মাকে তো খেয়েছিস, এবার আমাদেরকে খা। চত্ব সব। আর কত কষ্ট তুমি আমাকে দেবে আল্লাহ? তুমি আমার মায়ের সাথে আমাকে কেন নিয়ে গেলে না? দীপ্ত,
দীপ্ত, এই দীপ্ত, এই ওর কাছে যা। আমার শরীরটা খুব খারাপ লাগছে, জ্বর জ্বর আসছে। হ্যাঁ, ব্যাঙের আবার সর্দি জ্বর। এই ভ্যান তারা বাদ দিয়ে যা, কাজে যা। কি হয়েছে মা? কাজে না যাওয়ার ছুতো, এখন নাকি গায়ে জ্বর। ওই কাজে না যাওয়ার জন্য একটা ভান করছে। এই অভিনয় বাদ দিয়ে কাজে যা, আমার কলেজে ফি জমা দিতে হবে। কাজে না গেলে টাকা পাবি কোথায়? এক্ষুনি কাজে যাবি, আমি কোনো বাহানা শুনতে চাই না। ঠিক আছে মা, আমি যাচ্ছি। আরে তুমি এভাবে হাঁটছো কেন? কি হয়েছে? একটু অসুস্থ লাগছিল তো, তাই। দেখি, এত জ্বর নিয়ে কোথায় যাচ্ছো? কাজে যাচ্ছি। এই অবস্থায়? হ্যাঁ, টাকা লাগবে, ভাইয়ের জন্য কলেজের ফি জমা দিতে হবে। তুমি মরে গিয়ে কি পরীক্ষার ফি জমা দিবে? এভাবে বলছো কেন? ভাই তো কাজ করতে পারে না, তাই আমি কাজ বাজ করে ওকে টাকা পয়সা দিই। আর এখন টাকা দিচ্ছি ভালো তো, ও যখন সামনে চাকরি পাবে তখন তো আর আমাকে কিছু দিতে হবে না, তখন ও আর উল্টে আমাকে দেবে। তাহলে আর হয়েছে, যে ভাই এখনই সম্মান করে না, ওই ভাই চাকরি পেলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আরে না, তেমন কিছুই হবে না। আমি তো এই গ্রামেই থাকবো, দেখতে পাবো। ওসব বাদ দাও, এখন চলো। কোথায় যাব? আমার সাথে আমার বাড়িতে যাবে। হ্যাঁ, আমি তোমার সাথে কেন যাব? তোমাকে দেখে বোঝা যাচ্ছে যে তুমি কিছুই খাওনি। আগে খাবার খাবে, ওষুধ খাবে, তারপরে তোমার যেখানে যাবার তুমি যাবে। আরে ওষুধ লাগবে না, জ্বর এমনিতেই ঠিক হয়ে যাবে। সেটা আমি বুঝবো, তোমাকে যা বলছি তুমি তাই করবে। এখন চলো। আচ্ছা, তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো? এত ভালোবাসি কেন তা বলতে পারবো না, তবে তোমাকে ছাড়া আমি এক মুহূর্তেও থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চলো। বন্ধু, তোকে দেখলে না আমার করুণা হয়। কেন বলতো? কেন আবার? তোদের এত সম্পত্তি, তারপরে তোর কোনো অধিকার নেই। কে বলেছে অধিকার নেই? কোথায় থাকলো? তোর কাছে না আছে একটা ভালো বাইক, আর না আছে টাকা। তোদের এত সহায় সম্পত্তি, কিন্তু তোর কাছে কিচ্ছু নেই। তোর তো একটা গার্লফ্রেন্ডও নেই, তোর ভাইয়ের যেটা আছে। কিন্তু দেখ, তোর ভাই কিন্তু সব কিছুতে আখের গুছিয়ে রেখেছে, দুদিন পর বিয়েও করবে। আর তুই আর তোর মা ওই বাটি হাতে রাস্তা দিয়ে ভিক্ষা করে বেড়াবে। আমি তো এত কিছু ভেবে দেখিনি। এতদিন ভাবিস না যখন, এখন থেকে ভাবা শুরু কর, না হলে কিন্তু পস্তাতে হবে। আরে না, ওই বলদ আমার থেকে কিছুই নিতে পারবে না। তুই খামোকা টেনশন করছিস। তুই যতটা সহজ ভাবছিস ততটা সহজ না। চল, তোকে একটা বাস্তবতা দেখাই, চল। এই শোনো, খাবার এনেছি, খেয়ে নাও। তুমি খাবার এখানে রেখে যাও, আমি পরে খেয়ে নেব। আমার সামনে বসে খাবে, তারপরে কাজ করবে। উঠে এসো, না হলে কিন্তু ভালো হবে না। তুমি যে প্রতিদিন আমার জন্য এভাবে খাবার নিয়ে আসো, গ্রামের মানুষ দেখলে তো অন্য কিছু বলবে। কেন বদনাম করবে শুনি? আরে তোমার আমার তো এখনো বিয়ে হয়নি, এখন অবিবাহিত একটা মেয়ে একটা ছেলের জন্য রোজ রোজ খাবার নিয়ে আসবে, তা দেখলে মানুষ খারাপ ভাববে না? কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। এখন বকবক না করে খাবারটা খাও। আচ্ছা, খাবার যখন নিয়েই এসেছো, তুমি খাইয়ে দাও। এই না বলছিলে বদনাম হবে, আবার এখন খাইয়ে দিতে বলছো? আচ্ছা ঠিক আছে, তোমার খাইয়ে দিতে হবে না, আমি নিজেই খেয়ে নেবো। দাও। ওরে বাবা, আবার রাগ করছে। আচ্ছা নাও, খাইয়ে দিচ্ছি।
দেখেছিস ভাই কি হচ্ছে? তাই তো দেখছি। তোর যদি এখনো আমার কথা বিশ্বাস না হয় তাহলে আজকেই বাড়িতে গিয়ে তোর ভাইয়ের কাছে বাইক চাইবি, দেখ দেয় কিনা, আর না দিলে তো আমি আছি। ঠিক আছে, আমি আজকেই বাড়িতে গিয়ে বাইক চাইবো। আরে আগে চেয়ে তো দেখ দেয় কিনা। কি ব্যাপার, এভাবে এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? না তেমন কিছু না, আমাকে বলবে না? আসলে তুই মাকে কাঁদালি, তাও সামান্য এই খাবার নিয়ে? নে, আমি খাবো না এই খাবার, তুই খা। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার ছেলেটা না খেয়ে চলে গেল। খা, এখন জনমের মতো খা। শুধু খাবার কেন, আমাদের দুই মা ছেলেকে খা। নিজের মাকে তো খেয়েছিস, এবার আমাদেরকে খা। চত্বর সব। মা তো আমার কোনো কথাই শুনতে চায় না, ভাই যা বলে তাই বিশ্বাস করে। এখন আমি যে কি করব? তুমি একটু সাবধানে থেকো, আর পারলে ভাইয়ের একটু খোঁজ খবর নাও, কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে। আচ্ছা ঠিক আছে। এখন একটু হাসো, তোমার হাসি মুখটা না দেখলে আমার দিনটা মাটি হয়ে যায়। আমারও তোমার হাসি মুখটা না দেখলে কাজে মন বসে না। হয়তো জীবনে অনেক ভালো কাজ করেছিলাম, যার জন্য আমি তোমাকে পেয়েছি। পটাচ্ছ? আরে তোমাকে পটাতে যাবো কেন, তুমি তো এমনিই পটে আছো। না, যেভাবে বলছো তাতে মনে হচ্ছে নতুন করে আবার পটাতে চাচ্ছ। যাই হোক, চলো কোথায় যাব? চলো একটু ঘুরে আসি। নাকি আবার তোমার কোনো কাজ আছে? থাকলেও আজ আর কোনো কাজ করবো না। আমার ময়না পাখি আজ আমার সাথে ঘুরতে যেতে চেয়েছে। যাই হোক, মরেনের আজ্ঞা তো মানতেই হবে, তাই না? বাবা, ময়না পাখি, মহারানী, কত কিছু বলছো। ঠিক আছে, আর কখনো আর কোনো নামে ডাকবো না। হয়েছে, আর রাগ দেখাতে হবে না। তোমার যে নামে মন চায় সেই নামেই ডেকো। এখন চলো তো। চলো। ভাইয়া, তোর সাথে আমার কিছু কথা আছে। বল। এখানে না, ঘরে আয়। বল কি বলবি?
আমার একটা বাইক লাগবে। বাইক? বাইক দিয়ে কি করবি তুই? বাইক দিয়ে মানুষ কি করে? আচ্ছা, হঠাৎ করে তোর এখন কেন বাইকের প্রয়োজন পড়লো? আমার সব বন্ধুদের বাইক আছে, শুধু আমার বাইক নেই। তাদের কাছে আমার মান সম্মান থাকে না। দেখ ভাই, এখন আমার কাছে অত টাকা নেই। জমিতে কাজ করে যে কয় টাকা পাই তোর পড়াশোনার খরচে লাগে, সংসার চালাতেও তো টাকার দরকার, তাই না? আমার বেলায় সে টাকা নেই। যখন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাও, দামি দামি গিফট দাও, তখন এই টাকাগুলো কোথা থেকে পাও তুমি? ভাই তুই এভাবে কথা কেন বলছিস? দুদিন পরে সে তোর ভাবি হবে, তুই সম্মান দিয়ে কথা বল। ওই মেয়ে যদি এই বাড়ির বউ হয়, তাহলে আমি মাকে বলে দেবো ওই মেয়েকে বিয়ে করলে তোকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, বলতে হবে না, আমি সময় হলে বলবো। তুই মন দিয়ে পড়াশোনা কর, আমি তোকে বাইক কিনে দেবো। বাইক কিভাবে নিতে হয় সেটাই ভালোভাবে জানি। গতকাল বাইক কেনার জন্য টাকা চাইলাম, তখন তার কাছে কোনো টাকা থাকে না, আর এখন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই তো বন্ধু, আমি কি বলেছিলাম, তোর সৎ ভাই তোকে ঠকাচ্ছে। আগে বুঝতে পারিনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি। কিন্তু বুঝেও কি হবে? এখন আমি কি করব? বন্ধু, তুই কি করবি সেই পরামর্শটা না হয় আমিই দিই। অবশ্য তুই যদি আমার কথা শুনে চলিস তবে। হ্যাঁ হ্যাঁ, আমি শুনবো। বল আমায় কি করতে হবে? তাহলে শোন। আর এই কাজটা করলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। এই নে বাবা, দুধটুকু খেয়ে নে। না মা, এখন আমার দুধ খেতে ইচ্ছা করছে না। এখন দুধ খেতে ইচ্ছে করছে না মানে কি বলছিস? দুধ না খেলে বল পাবি কি করে? নে বাবা, দুধটুকু খেয়ে নে। আমি একটু পরে এসে গ্লাস নিয়ে যাব, এসে যেন দেখি দুধটুকু খাওয়া হয়ে গেছে। এবার এই দুধ দিয়েই বাড়ি থেকে বের করে দেব। মা, মা কোথায় তুমি? কি হয়েছে, ডাকছিস কেন আবার? কি হয়নি তাই বলো। মা কি হয়েছে? ভাই ভাই চিল্লাচ্ছে কেন? আমি চেঁচাচ্ছি কেন সেটা তুই ভালোভাবেই জানিস। তুই কেন চেঁচাচ্ছিস আমি কিভাবে জানবো? তার আগে আমায় বল, তুই দুধটুকু খাসনি কেন? মা, আমি যদি এই দুধটা খেতাম তাহলে আমি এখনই মারা যেতাম। কি বলছিস তুই? মা, এই দুধের গ্লাসের ভিতর বিষ মেশানো আছে। কি সর্বনাশী ব্যাপার! আমি যখন দুধ ঢেলেছি তখন তো এর মধ্যে কিছুই ছিল না। আচ্ছা মা, তুমি কি দুধটা ঢেলে সরাসরি আমার কাছে নিয়ে এসেছো? না, আমি দুধটুকু ঢেলে আমি আমার ঘরে গিয়েছিলাম, তারপরেই তো তোকে দিলাম। তুমি ঘরে যাওয়ার পরে রান্নাঘরে কি আর কেউ গিয়েছিল? ওই দীপ্ত গিয়েছিল। দেখেছো মা, তুমি ঘর থেকে বাইরে যাওয়ার পর ও রান্নাঘরে ঢুকেই দুধের ভিতর বিষ মিশিয়ে দিয়েছে, যাতে এই দুধটাকে আমি মারা যাই। ও তো এটাই চেয়েছিল। তুই তুই আমার ছেলেকে মারার জন্য দুধের ভিতর বিষ মিশিয়েছিস? মা আমি তো তখন রান্নাঘরে পানি আনতে গিয়েছিলাম, আমি এসব কেন করব? আমি এসব করিনি মা। দেখেছো তো মা, এখন ধরা পড়ে গেছে, তাই এখন সাধু সাজছে। তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবি, আমি তোকে পুলিশে দিতাম, কিন্তু আমার স্বামীর সম্মান নষ্ট হয়ে যাবে, এজন্য তোকে আমি পুলিশে দিলাম না। মা তুমি আমার কথা বিশ্বাস করো, আমি এই কাজ করিনি। আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। যা যা যা। যা, বেরিয়ে যা।
বাবা প্রীতম, হ্যাঁ? তুই কি বাইরে যাচ্ছিস? হ্যাঁ। বলছিলাম কি, আমার তো ওষুধ ফুরিয়ে গেছে, আমার জন্য ওষুধ নিয়ে আসিস। আমি তোমার জন্য কোনো ওষুধ আনতে পারবো না। কেন পারবি না? আমার কাজ আছে তাই। কি এমন কাজ যে তোর মায়ের থেকেও দামি? আমি যে ওষুধ খেতে না পারলে খুব অসুস্থ হয়ে পড়বো। তুমি মরে গেলেও আমার কিচ্ছু যায় আসে না। তুই তুই এই কথা বললি আমাকে? তাহলে এক্ষুনি তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি আমি কার বাড়ি থেকে বেরিয়ে যাব? কেন? আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যাবি এখন। তোমার বাড়ি ছিল কিন্তু এখন আর নেই। কাল রাতে যে দলিলে তুমি সই করেছো ওই দলিলে ছাপ লেখা ছিল যে তোমার সমস্ত সম্পত্তি তুমি আমার নামে লিখে দিয়েছো। তুই তুই ধোঁকা দিয়ে আমার সব সম্পত্তি লিখে নিয়েছিস? হ্যাঁ, নিয়েছি। এখন তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। আমি আমি এই বয়সে কোথায় যাব? সেটা তো আমি জানি না। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। যাও, বেরিয়ে যাও। মা, 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 কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? বাবা, তোকে সারা জীবন কষ্ট দেওয়ার ফল আমি পেয়েছি। আমি শাস্তি পেয়েছি। ফল? শাস্তি? এসব কি বলছো মা? হ্যাঁ, শাস্তি। আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, সেই সাপে আজ আমাকে ছোবল মারছে। মা, কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। তোর ভাই ধোঁকা দিয়ে আমার সমস্ত সম্পত্তিও লিখে নিয়েছে, এখন আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমি এখন কোথায় যাব বাবা? তুমি আমার সাথে যাবে, আমার সাথে থাকবে। আমি কখনো তোমাকে কষ্ট পেতে দেব না মা। আমি তো সারা জীবন তোকে কষ্ট দিয়েছি, কখনো ভালো কিছু খেতে দেইনি, ভালো পড়তে দেইনি, তবুও তুই আমাকে তোর সঙ্গে নিয়ে যাবি। মা, তুমি আমাকে নিজের ছেলের মতো মনে না করলেও সারা জীবন আমি তোমাকে নিজের মাই ভেবেছি। এজন্য তোমাকে কখনো ছেড়ে কোথাও যেতে পারিনি। কে আপন কে পর এসব বুঝি না। তুমি আমার মা, তুমি আমার মাই থাকবে সারা জীবন। এই, তোদের ভাষণ শেষ হয়ে থাকলে তোরা দুজনে মিলে এই বাড়ি থেকে বেরিয়ে যা। হ্যাঁ, চলে যাব, কিন্তু একটা কথা শুনে রাখিস, তোর এই বেঈমানির ফল একসময় তুই পেয়ে যাবি। তুই একসময় নিঃস্ব হয়ে যাবি, তোর কাছে কিছুই থাকবে না। আরে যাও যাও, কে যে নিঃস্ব হয়ে যাবে সেটা দেখলেই বোঝা যায়। আচ্ছা, তুই যে দলিলে মাকে দিয়ে স্বাক্ষর করিয়ে সম্পত্তি লিখে নিয়েছিস, একবারও কি দেখেছিস দলিলটা আসল নাকি জাল? হ্যাঁ, দলিল তো ঠিক আছে। তুই একটু ভালো করে দেখ তো। এই দলিল জাল হলো কিভাবে? কিভাবে জাল হলো দেখতে চাস? মিথিলা, ও, তুই আমার আসল দলিল চুরি করেছিস? এই মুখ সামলে কথা বল। ও আমার স্ত্রী, এই বাড়ির বড় বউ, সম্মান দিয়ে কথা বল। ওই দলিলটা কিভাবে জাল হলো সেটা জানতে চাস? কি ব্যাপার, এখানে এভাবে বসে আছো কেন? আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কোন অপরাধে? আমি আমার ভাইকে মেরে ফেলতে চেয়েছি তাই। এটা আমি বিশ্বাস করি না। কিন্তু মা তো বিশ্বাস করে। আমি কোনোভাবে মাকে বিশ্বাস করাতে পারলাম না যে আমি এই কাজ করিনি। আমি তোমাকে বিশ্বাস করি, তুমি কোনো চিন্তা করো না। মার ভুল একদিন না একদিন ভাঙবে। তুমি একটু কষ্ট করে সেই দিন পর্যন্ত অপেক্ষা করো। তাই করতে হবে। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলার আছে। হ্যাঁ বলো। আমি তোমার কাছে আসার সময় দেখলাম তোমার ভাই আর সৈকত দাঁড়িয়ে কথা বলছে। তারপর তারপর কি হলো? আমি একটু কাছে গিয়ে দেখতে পেলাম যে সৈকত তোমার ভাইয়ের কাছে একটা দলিল দিয়েছে। আজ রাতে ওই দলিলে তোমার মায়ের টিপসই নিবে। দলিলের টিপসই নেওয়ার দরকার কি? মা তো এমনিতে সব ওকে লিখে দেবে। ওই দলিলে লেখা আছে তোমার মা নিজের সমস্ত সম্পত্তি সৈকতের নামে লিখে দিচ্ছে। ওই সম্পত্তিতে তোমাদের দুই ভাইয়ের কোনো অধিকার থাকবে না। কি বলছে এসব?
হ্যাঁ, আমি সত্যি বলছি। তোমার ভাই ওই দলিল নিয়ে যাওয়ার পর সৈকত এই কথা বলছিল। দীপ্ত, তুই আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস। আমি তোর কাছ থেকে সবকিছু কেড়ে নেব, তোর ভাইকে দিয়ে তোর কাছ থেকে সবকিছু কেড়ে নেব। তুই তো বুঝতে পারিসনি আমি কে। আমাদের সম্পত্তি ও কেন লিখে নেবে? তোমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। কিসের প্রতিশোধ? ও আমাকে ভালোবাসতো, ও আমাকে তোমার জন্য পায়নি, আর সেই প্রতিশোধ নেওয়ার জন্য এগুলো করছে। আচ্ছা, তাহলে তো একটা ব্যবস্থা করতেই হয়। তো কি করবে? আচ্ছা, তোমার মামাতো ভাই আছে না একটা, কি যেন নাম ওর? অর্ক? হ্যাঁ, ওই অর্ককে আমার কাজে লাগে। সবই বুঝলাম, কিন্তু দলিলটা বদল হলো কিভাবে? দলিলটা কিভাবে বদল হলো সেটা নয় আমি বলি। আর শোন, তোর ওই যে বন্ধু আছে না সৈকত, যে তোকে এই কুবুদ্ধি দিয়েছিল, তাকে মেরে হাসপাতালে ভর্তি করে রেখে দিয়ে এসেছে। আমার সর্বনাশ হয়ে গেছে। মা, আমাকে ক্ষমা করে দাও। ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা? তোকে আমি ক্ষমা করব? তুই আমার মাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিস। এটা ছোটখাটো কোনো ভুল না, এটা অনেক বড় অপরাধ। আর যে অপরাধের ক্ষমা আমার কাছে নেই। বেরিয়ে যা, এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। মা, তুমি অন্তত ভাইয়াকে বলো আমাকে যেন বাড়ি থেকে বের করে না দেয়। না, তোর ভাই তোকে বাড়ি থেকে বের করে না দিলেও আমি তোকে এই বাড়িতে থাকতে দেব না। যতদিন পর্যন্ত তুই ভালো না হবি, ততদিনে আমি তোর মুখও দেখতে চাই না। আমি মনে করব আমার একটা মাত্র ছেলে, সে হচ্ছে দীপ্ত। তুই আমার ভাই, আমি সারা জীবন তোকে আপন ভাইয়ের মতো করে দেখেছি, কিন্তু তুই সারা জীবন আমাকে ভাইয়ের মতো করে দেখিসনি, শুধুমাত্র সৎ ভাই মনে করেছিস। হ্যাঁ, তোকে আমি এই সব কিছু ফিরিয়ে দেব, তোর হকটা আমি তোকে ফিরিয়ে দেব, তবে এখন নয়। যেদিন ভালো মানুষ হয়ে বাড়িতে ফেরত আসতে পারবি সেই দিনই দেব। তার আগে যদি কখনো আসিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বিবেকের আদালতের কাঠগড়ার আসামি হয়ে গেছিস তুই, এত সহজে তুই ক্ষমা পাবি না। যা, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। যা যা। বাবা দীপ্ত, তুই কি বিয়ে করে ফেলেছিস? কি বলছো মা? তোমাকে না জেনে আমি বিয়ে করব? সেটা কখনো সম্ভব? আচ্ছা ঠিক আছে, আজই তোদের বিয়ে হবে। আমার ঘরের লক্ষ্মী, ঘরে চলো মা। তাহলে আন্টি আমি কাজে নিয়ে আসি। হ্যাঁ বাবা, আয় বাবা।